হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে। আর আমার ছাদ বাগানটা মাশাআল্লাহ দেখতে দেখতেই ছাদ বাগানের গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো দেখেন আমি যে নীল মরিচের চারাটা এনেছিলাম আর এই মরিচগুলো মাশাআল্লাহ অনেকগুলা মরিচ হয়েছে। তো এখান থেকে আমি গতকাল ৪টা মরিচ পেড়েছিলাম। তো মরিচগুলো কিন্তু অনেকই ঝাল। তো এদিক দিয়ে দেখেন আমার টমেটো গাছটা। তো মাশাআল্লাহ টমেটো গাছের কিন্তু অনেক ফলন হয়েছে। তো সবাই দোয়া করবেন। আমি আশা করি তো টমেটো গাছের এরকম ফলন হবে আমি আশা করিনি। তো গাছগুলা দেখেন, গাছের পাতাগুলা কিছু মজে যাচ্ছে। তো আমি যতটুকু আশা করেছিলাম তার বাইরে। তো মাশাআল্লাহ সবাই দোয়া করবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ছাদ বাগান করে সফল হতে পারি। তো এদিক দিয়ে দেখেন একটা টমেটো পেকে গেছে। তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহর নিয়ামত। আল্লাহ যা দিছে তা থেকে সন্তুষ্ট থাকি। হ্যাঁ, এর চাইতে আরো বেশি ফলনও হয় অন্যের কাছে। তো আমি আশা করি যে না মোটামুটি আমার কাছে ভালোই ফলন হয়েছে। আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছেন। যেহেতু আমার খুব ইচ্ছা, খুব স্বপ্ন ছিল। ইস! খুব মন চাইছে এই টমেটো গুলা ছুঁয়ে দেখতে। তো আমি প্রতিটা টমেটো ছুঁয়ে ছুঁয়ে দেখতেছি আমার স্বপ্নগুলো। এদিকে দেখেন একটা দুঃখের বিষয় আমি চারাটা কিনে আনছিলাম। তো একটা ডাল দেখা যাচ্ছে যে মরে গেছে। কি কারণে এরকম হয়েছে তাও বলতে পারি না। তো ফুলগুলার নাম কিন্তু আমি জানি না। তো মাশাআল্লাহ ফুলগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে। তো আমি আশা মনে মনে ভাবতেছি যে আরেকটা ফুল গাছ কিনে আনবো। কারণ এই ফুলগুলা সবগুলো ফুল একসাথে ওঠে। তো সবাই দোয়া করবেন। আর এদিকে দেখেন আমার গোলাপ গাছটা। তো মাশাআল্লাহ এই গোলাপ গাছটা আমার ছেলে কিনে আনছিল। তো এটাতে আনার পর থেকে ফুল কলি আর এখন পর্যন্ত প্রতিটা ডালপালাতে ফুলকলি। তো প্রতিটা ছাদে প্রতিটা গাছে এক একটা স্বপ্ন লুকিয়ে আছে। আর এই স্বপ্নগুলোর মাঝে ছোট বড় সবারই অবদান। বিশেষ করে আমার ছেলে মেয়েদের অবদান বেশি। তো ওরা কিন্তু বিভিন্ন ফুলের চারা, ফলের চারা এগুলো খুব ভালোবাসে। সবজির চারা আমার ছেলে অনেক আগ্রহী। পড়াশোনার চাইতে বেশি আগ্রহী হয়েছে ওই চারাগুলো কিনতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে যেখানে আমি রান্নার সবকিছু রেডি করে ফেলেছি। তো এদিকে ছোলা বুট, তারপরে ওই যে পাতাকপি ফুলে রাখলাম বাঁধাকপি যেটা বলে। তারপরে ধাপে ধাপে বেগুনি গুলাকে বানিয়ে নিলাম, বুট গুলা বানিয়ে নিলাম অফ ক্যামেরায়। তো রান্নার যে জিনিসটা সেটা হচ্ছে খুব মনোযোগ দিতে হয় রান্নায়। রান্নার টেস্ট বাড়ানোর জন্য মানে বিভিন্ন কৌশল অবলম্বন করতে। তো ওইদিকে ইফতারি বানিয়ে এখন আমি রান্না করবো টমেটো দিয়ে, আলু দিয়ে পাঙ্গাস মাছের টক, যেটাকে আমরা গ্রাম বাংলায় খাটাই বলি। তো আজকে এই মা চাচিদের হাতে সেই রান্নাটাই করবো। তো প্রথমে পাঙ্গাস মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো কড়াইতে প্রতিটা মাছ দিয়ে দিলাম। আর এখন ধাপে ধাপে উল্টিয়ে প্রতিটা মাছই আমি ভেজে নিচ্ছি। তো যে ৪টা মাঝখানে এখন এই ৪টা আমার মেয়ে খাবে। তো এটা একটু ভালো করে ভাজতে হবে। তো ফাইনালি সবগুলো মাছ আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। তো আপনারা কে কে আমার মতো বাচ্চাদের পাঙ্গাস মাছ খাওয়ান? একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। হয়তোবা বলতে পারেন যে গিফটের মিনা ভাই আমার ছেলের বয়স ১৩ বছর, সে এখনো পাঙ্গাস মাছের প্রতি অনেক ভক্ত। পাঙ্গাস মাছ সে খেতে খুবই পছন্দ করে। তার পছন্দের খাবারই পাঙ্গাস। তো পাঙ্গাস না হলে আমার ছেলের খাওয়া জুটে না। তো তার জন্য প্রতিদিন আমার বাজার থেকে পাঙ্গাস মাছ আনতে হয়। রুই মাছ বা অন্যান্য ছোট মাছ যা আনি সেগুলো আনলে সে খায় না। তার কাছে নাকি কাঁটা লাগে, কাঁটা দিতে বলায়। আর সে ছোটবেলা থেকে মাছের কাঁটাকে অনেক ভয় পায়। তো কি আর করার, ছেলের আবদারে পাঙ্গাস মাছ নিয়ে আসতেই হয়। তো কিছু করার নাই। এখন আমি এই পাঙ্গাস মাছ দিয়ে খাড়াই রান্না করবো। যেহেতু আজকে অন্য কোনো মাছ নেই। তো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। তো এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম তেল। পেঁয়াজটা ভালো করে ভেজে এখন দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ। তো মাশাআল্লাহ মসলাটা কষানো শেষ। আর এই পর্যায়ে দিয়ে দিলাম আলুটা। তো আলুটাও আমি কষিয়ে নিচ্ছি। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তো
তো নাড়াচাড়া করে এক পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখন দেখেন আমার মেয়ে আজকে আমাদের সিম গাছ থেকে অনেকগুলো সিম পাড়ছে। তো আজকে আমি সিমের লাড়া করবো, নিরামিষ, শুটকি দিয়ে নয়। তো সিমগুলা প্রথমে একটা পাত্রে রেখে রাখলাম। আর এদিকে দেখেন টমেটো সাথে মাছগুলা আলুর সাথে দিয়ে দিলাম আর এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো 5 মিনিটের জন্য কিন্তু ঢাকনাটা দিয়ে রাখবো যেন টমেটোটা কষানো হয়। টমেটো যদি কষানো হয় তাহলে তরকারির টেস্টটাও ভালো আসবে, রংটাও সুন্দর আসবে। তো ফাইনালি আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আস্তে আস্তে ঢাকনাটা খুললাম, খুলে দেখলাম যে সবগুলো টমেটো ঘেমে গেছে আর মানে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম ঝোলের পানি, যেহেতু আমি খাড়ায় রান্না করবো আর এটাতে যদি ঝোল না হয় তাহলে খেতে ভালো লাগবে না। তো দিয়ে দিলাম ঝোলটুকু দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে রেখে রাখবো। তো এদিকে দেখেন আমি বরাবর মতো সিমগুলো কেটে নিচ্ছি, ওইদিকে আমার কড়াই রান্না করা হচ্ছে। তো ফাইনালি দেখেন আমার রান্না করা শেষ। আর এদিকে মাশাআল্লাহ আমার ক্যামেরাটা একটু ভেঙে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এটা কিন্তু অরিজিনাল তরকারির কালার, ক্যামেরা থেকে এরকম আসছে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবার দাওয়াত রইল, সবাই চলে আসেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। খোদা হাফেজ।